শুভ মকর সংক্রান্তি সবাইকে। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, খুব পিঠে পেয়ে পায়েস খেয়ে খুব আনন্দ করে কাটুক। আমাদের আজকে খুব সকাল সকাল উঠতে হয়। এরকম 3:14 মধ্যে ঘুম থেকে উঠে গেছি, রাত 3:14। উঠে আমাকে স্নান টান করে রেডি হতে হয়েছে, পুজো করতে হয় আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী। আমার বাপের বাড়িতে এই পুজোটা হয় না, তাকে আমি জানি না। আর এবার আমার প্রথম বিয়ের পর এই পুজোটা আমি করছি, তো নিয়মকানুন বলে এবারই প্রথম দেখবো, শিখবো। এরকম উঠে দেখছে চারদিকে অন্ধকার, কিন্তু এই পাড়াতে সবাই মোটামুটি পুজো করে। তো চারদিক থেকে উলুধ্বনি শঙ্খর আওয়াজ ভেসে আসছিলো, ভালোই লাগছিলো, খারাপ লাগছিল না। কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না, কালকেই আলিপুরদুয়ার থেকে এসেছি, আর একটু ঠান্ডাও লেগেছে, প্লাস অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে ঘুমিয়েছি, তো ঘুমটা ঠিকঠাক হয়নি। কিন্তু সকালে স্নান টান করার পর কিন্তু বেশ ফ্রেশ লাগছিলো, আর অতটা খারাপ লাগছিল না। গরম জল দিয়ে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, এখন যাবো পুজো দিতে। দেখি ঠিক কী করতে হয়, আমার তো জানা নেই, আস্তে আস্তে শিখছি সব কিছু। তো এবার দেখবো আমি কীভাবে পুজোটা হয়। চলো দেখি কী কী করতে হয়। এই যে চলে এসেছি আমি তুলসীতলাতে, মা সব করছে, মানে শাশুড়ি মা। আমি দেখছি কী কী করতে হয়। এই তুলসীতলার পুজোর পরে যে ঘরের দুয়ারে এভাবে চালের গুঁড়ো দিয়ে ওটা করে কোল কেটে এরকম ফুটো ফুটো এরকম ফোটার 4-5টা ফোটার মতো দিয়ে তার মধ্যে ধান, দুব্বো, ফুল, সিঁদুরের ফোঁটা সব দিতে হয়। দিয়ে তারপর হচ্ছে তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে প্রদীপটাকে এভাবে চারপাশে ওটা ঘুরিয়ে নিতে হয়, দেখিয়ে নিতে হয়। মানে বাস্তু পুজো বলে এটাকে, সাদা হয়তো এই পুজোটাকে বাস্তু পুজো বলে রাখে, বাস্তুর উদ্দেশ্যে পুজোটা করা হয়। তো আমি প্রথমবার দেখলাম, তার মধ্যে তিলাকদমা, মিষ্টি, গজা এগুলোও দিয়ে রাখা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।